ঈদ মুবারক। অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা, সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার, ক্যামেরা পার্সন, রিপোর্টার, দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অপরূপ টিভি অনলাইন। দীর্ঘ 17 বছর পরে আজকে আমাদের পবিত্র মাহে রমজান শেষে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা সারা বাংলার মুসলমান ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আনন্দের সাথে এই মর্মে ব্যাখ্যা করছি যে দীর্ঘ 17 বছর পরে আমরা একটা আনন্দমুখর পরিবেশে ঈদের আনন্দ ভোগ করতে যাচ্ছি। তাই আমি দেশ এবং দেশের বাইরে যে সকল বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং বাংলাদেশি বাইরে রয়েছেন সবাইকে জানাচ্ছি ঈদ এবং ঈদ মোবারক। আমার দেশ নেত্রী বেগম জিয়া, দেশ নায়ক তারেক রহমান, দেশের বাইরে আপনারা সকল মুসলমান ভাইদের প্রতি আমার আকুল আবেদন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং তার মূল্যের অহংকার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমি সকল দেশি বিদেশি ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি পাহাড়তলী থানা বিএনপির পক্ষ থেকে। সারা চট্টগ্রামে যে সকল বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। আমি অত্যন্ত আনন্দের সাথে সকল দেশবাসীর কাছে জানাচ্ছি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন পরিবেশ ফিরে এসেছে দেশে। আমরা আশা করব বর্তমান সরকার উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ওনার দক্ষতা এবং ওনার সততার প্রমাণ রাখবেন। দেশবাসীকে উনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনগণ যাকে ক্ষমতা বসাবেন উনি দেশ পরিচালনা করবেন। আমি দেশের মধ্যে অনেক পরিকল্পনা দেশে বিদেশে চলছে বাংলাদেশ নিয়ে। আমি আর অন্য কোনো দেশের নাম নাই বললাম, তবে এটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। যারা আমাদের অতি কাছের তারা আমাদের অতি দূরের, কেননা তারা সবসময় আমাদের বিএনপিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এটা ষড়যন্ত্র জাল বনে। সেটা হলো আমার পার্শ্ববর্তী দেশ ভারত। তাই ভারতের প্রতি আমি অনুরোধ করব আমাদের এই দেশ নিয়ে আপনারা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য আপনারা বাধা সৃষ্টি করবেন না। ইতিপূর্বে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চীন পরিদর্শন করে এসেছেন। আমরা আশা করব উনি একটা ভালো বার্তা নিয়ে আসবেন, দেশের জন্য শুভ কিছু নিয়ে আসবেন, দেশের জন্য মঙ্গল হবে বলে আমি আশা ব্যক্ত করতেছি। এরপরে আমাদের এই চট্টগ্রামে আমি যার পিছনে রাজনীতি করতাম মরহুম আব্দুল্লাহ লোমান, আমার প্রিয় নেতা, উনি মনে হয় 30 আজকে ওনার মৃত্যুর 1 মাসেরও অতিবাহিত হয়েছে। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করেছি। আমি অতীতে প্রত্যেকটি উদযাপন ওনার বাধাই পালন করতাম। আজকে আমি ভারাক্রান্ত মনে ওনাকে স্মরণ করছি। আর ওনার পরিবার পরিজনের জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই 10 নির্বাচনী এলাকায় আমি আশা করব দল এবং দেশের আমার দেশ নেত্রী এবং তারেক রহমান সহ দেশের সিনিয়র নেতৃত্বের কাছে আমার অনুরোধ, ওমান ভাইয়ের আসনে সাইদ আল নোমানকে আপনারা মনোনীত করবেন বা একটা নমিনেশন দেওয়ার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া রহমান ওমর হোক। আসসালামু আলাইকুম। সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কাছে সবিনীত অনুরোধ করব, আমার নেতা ছিল মরহুম আব্দুল্লাহ লোমান, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, যার বিতরণ সারা বাংলাদেশে রয়েছে, শুধু চট্টগ্রামে নয়।
যার নেতাকর্মীরা সিটি ছড়িয়ে সারা বাংলাদেশে আছে। তাই তার উত্তরসূরি হিসেবে আমরা এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন শাহিদ আল নোমান, আমাদের প্রিয় নেতা নোমান সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান, ইসডাল্লা ইউনিভার্সিটি, যিনি যার পরিকল্পনা, যার প্রতিষ্ঠাতা তিনি হলো আমাদের আবদুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান এবং শিক্ষা অনুরাগী এবং বিশিষ্ট রাজনীতি, এবং আগামী দিনের এই 10 নির্বাচনী আসনে ওনাকে আমরা দেখব এই আশাবাদ ব্যক্ত করে সকল নেতৃবৃন্দর কাছে পাহাড়তলী থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি ঈদের শুভেচ্ছা এবং ঈদ বার্তা সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।